নমস্কার, কেমন আছো সবাই? মায়ের হেসেলে সবাইকে স্বাগত। আমি আজকে বানাবো মাছের টক। তোমরা হয়তো ভাবছো মাছের টক, এটা আবার দেখারও কি বা শেখারও কি আছে। কিন্তু মাছের টক যদি একটু বেশি হয় টেস্ট আলাদা হয়ে যাবে, আবার টক কম হলেও টেস্ট আলাদা হয়ে যাবে। আসল রান্নার কৌশল কিন্তু এখানেই লুকিয়ে রয়েছে। তো একটু মন দিয়ে দেখো আমি কিভাবে বানাই। তোমরা যদি স্টেপগুলো ঠিকঠাক ফলো করো না, তাহলে দেখবে এর টেস্ট দুর্দান্ত হবে। চলো রান্নাটা শুরু করা যাক। আমি কাতলা মাছ নিয়েছি এখানে 5 পিস। তোমরা এখানে রুই মাছও নিতে পারো, কিন্তু লক্ষ্য রাখবে মাছটা যেন টাটকা হয়, মানে ফ্রিজের থেকে বের করে ওই মাছ রান্না করবে না, তাহলে কিন্তু টেস্ট আবার আলাদা হয়ে যায়। মাছগুলোকে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মেদিনীপুরে এই রান্নাটা না প্রায় ঘরে ঘরেই হয়ে থাকে। এর জন্য একটা মশলা লাগবে, আমি সেটা রেডি করে নিচ্ছি। আমি এখানে একটা বাটিতে 2 চামচ পোস্ত আর 1 চামচ মতো সাদা সর্ষে নিয়েছি। এটা একটু গরম জল দিয়ে ভিজিয়ে রাখবো, তাহলে পোস্তটা না খুব ভালো পেস্ট হয়। এটা একটু ভিজতে থাক। আর বাবা আর মেয়ে গিয়েছে আম পাড়তে, সেটা তোমাদেরকে দেখায়, যেহেতু আমি আম দিয়ে টক করব। আর আমাদের একটা আম গাছ আছে, ওই আম গাছটাতে না সারা বৎসরই আম হয়। মানে এই হলো শেষ হলো, আবার দেখো এরকম কীরকম বোল এসেছে, মানে এগুলো শেষ হবে আবার শুরু হবে। এই জন্যে আমাদের আম মোটামুটি সারা বৎসরই গাছে থাকে। আমি তো মেদিনীপুরের মেয়ে, তাই জন্যে আম দিয়ে মাছের টক খুব ভালোই লাগে। আম ছাড়াও যে কত রকমভাবে টক হয় সেগুলো তোমাদের আস্তে আস্তে শেয়ার করব। বিয়ের পর যখন কলকাতাতে আসি তখন একটা কথাই বারবার শুনতে হতো, তোমরা কি মাছের টক ছাড়া আর কিচ্ছু খাও না? মাছের টকই খাও, মাছের কি অন্য কোনো রেসিপি খাও না? তবে অনেকেই কিন্তু এই মাছের টক খুব তৃপ্তি করে খেয়েছে, আর রেসিপিটাও আমার কাছে অনেকেই শিখেছে। একটা আম আমি কেটে নিচ্ছি। 2টো আম লাগবে না, অনেক মাছ হলে তখন 2টো আম লাগতো। পুরো আমও কিন্তু দেব না, যেরকম টক সেই অনুপাতে আম দেব। প্রথমে একটু টেস্ট করে নিও, তারপর তরকারিতে ব্যবহার করো। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াতে দেব সর্ষের তেল। মাছ কিন্তু সর্ষের তেলেই ভাজবে। মাছগুলো আস্তে আস্তে ছাড়বো, সব মাছ একসাথে দেব না। আর মাছ, টকের মাছ না কড়া করে ভাজতে লাগে না, জাস্ট এপিড ওপিড হালকা করে ভাজলেই হয়ে যায়, খুব কড়া করতেই লাগবে না। জানো তো, আমার ছোটবেলায় দেখতাম মা ঠাকুমারা মাছের টক বানাতো তেঁতুল দিয়ে। তখন তো আর সারা বছর আম পাওয়া যেত না, বা কেউ ভাবতেও পারতো না। তো ওই তেঁতুল দিয়ে মাছের টক বানিয়ে রান্নাঘরে সিকেতে ঝুলিয়ে রাখতো, আর সেই টক 4-5 দিন ধরে খাওয়া হতো। তোমরা কে কে ছোটবেলায় এই রকম মাছের টক খেয়েছো আমাকে কমেন্টে জানিও। এইবার বাকি মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হতে থাক, অন্যদিকে আমি ভিজিয়ে রাখা মশলাটা পেস্ট করে নিই। মাছগুলো ভাজার পর দেখো এইটুকু তেল রয়েছে, আমি এই তেলেই রান্না করব। তোমরা চাইলে আরও তেল যোগ করতে পারো। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা। এগুলো ভাজা হয়ে এসেছে, এর মধ্যে দিয়ে দেব 4টে আমের টুকরো। সবগুলো আমের টুকরো আমি দেব না, আমগুলোকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর দেব হলুদ আর লবণ। আমগুলো ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেব গরম জল। রান্নাতে গরম জল ব্যবহার করলে তরকারির স্বাদ খুব ভালো হয়। এইবার আমটাকে সেদ্ধ হওয়ার জন্য আমি একটু চাপা দিয়ে রাখবো 2-3 মিনিট মতো। দেখো আমটা প্রায় হাফ সেদ্ধ হয়ে গিয়েছে। এই সময় আমি মশলার পেস্টটা দিয়ে দেব। বাটিতে একটু জল নিয়ে ধুয়ে দিয়ে দিচ্ছি। ঝোলটা একটু জাস্ট ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দেব।
এবার আমি চাপা দিয়ে 5 মিনিট মতো রান্না করে নেব। রান্না আমার হয়ে গিয়েছে। সব শেষে দিয়ে দেব 3-4টে কাঁচা লঙ্কা। দেখো আমটা দেখো এইভাবে জাস্ট নরম হয়েছে। এই সময় না তোমরা একটা চামচের সাহায্যে টেস্ট করে দেখবে যে টক ঠিকঠাক হয়েছে কিনা বা তোমাদের জিভে কেমন লাগছে। যদি মনে হয় খুব টক তাহলে আম দুটো সরিয়ে নেবে, আর যদি মনে হয় না টক কম লাগছে তাহলে হাতার সাহায্যে দুটো আম থেতো করে নেবে। আমাদের মাছের টক একদম রেডি। গরম ভাতের সাথে রেসিপিটা তোমরা একবার ট্রাই করে দেখো। রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। কমেন্টে আমাকে জানাতে পারো তোমরা কীরকম রেসিপি দেখতে চাও। আমি চেষ্টা করব সেগুলো শেয়ার করার। এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে।